10 বছরের মানিক এসেছিল মায়ের বুকের মানিক হয়ে, কিন্তু তার কিডনি দুটোই এখন অক্ষত অবস্থায় নেই, মানে পুরোপুরি সুস্থ নয়। কিভাবে হলো সেই গল্পটাই বলি। প্রত্যেকটা পুরুষ শিশুরই প্রস্রাবটা যখন করে ছোট্টবেলায়, তখন দূরে মানে স্ট্রিম লাইন হয়ে একটা ঝর্ণার মতন দূরে গিয়ে পড়ে, অনেকটা বন্দুকের গুলি যেভাবে ছুটে যায় ওইভাবে। কিন্তু যদি দেখেন এই প্রস্রাবটা দূরে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে প্রস্রাবটা ট্যাপায় ট্যাপায় কেন পড়ছে। হতে পারে তার পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ। এই রোগটি আগেও আমরা বলেছি যে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ যদি থাকে কোনো রোগীর, তাহলে প্রস্রাবটা দূরে যাবে না, অনেকটা ভাঙা ট্যাপের মতন ট্যাপায় ট্যাপায় নিচের দিকে কাছে কাছে পড়বে। এই অবস্থায় যদি সচেতন কোনো রোগীর মানে মা আত্মীয় স্বজনরা না হয়, তাহলে যেটা হয় প্রস্রাব প্রবাহ পথে বাধা তৈরি হলো। বাধা তৈরি হলে প্রস্রাব দূরে না গিয়ে ব্লাডারে জমা হতে থাকলো, তখন ব্লাডারটা নষ্ট হবে। ব্লাডার নষ্ট হলে আপনি কিছু বুঝতে পারবেন না, কিন্তু ব্লাডার যদি ফুল হয়ে থাকে, সবসময় ভর্তি হয়ে থাকে, তখন কিডনির উপরেও চাপ পড়বে, কিডনির প্রস্রাবও আর ব্লাডারে আসবে না। ফলে দুটো কিডনি ফুলতে থাকবে সমানভাবে। দুটো কিডনি যখন ফোলা শেষ হয়ে যাবে, তখন কিডনি নষ্ট হওয়া শুরু হবে। তখন আসবেন আপনারা যে রুগীটা নিয়ে, হয়তো শিশুটাকে নিয়ে, তখন আপনি আসছেন যে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, মানে লবণের তারতম্য হচ্ছে শরীরের। তখন বাচ্চাটা বড় হচ্ছে না, বমি করতেছে, খেতে পারছে না। এই অবস্থায় তখন ডাক্তারের কাছে আসবেন। তখন ডাক্তার এবং রুগীর টানাপোড়েন শুরু হয়ে যায়, কিভাবে সুস্থ করা যাবে। অথচ যদি ছোট্টবেলায় চলে আসতেন, যখন দেখলেন যে বাচ্চাটা জন্মের 1 মাস পরে বা 2 মাস পরে আপনি লক্ষ্য করেছেন যে প্রস্রাব তার দূরে যাচ্ছে না, তখন যদি চলে আসেন, অথবা পার্শ্ববর্তী কোনো ডাক্তারের কাছে যান, খুব সহজ সমাধান। যে প্রস্রাব বেরোচ্ছে না জোরে, তাহলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, অথবা ডাক্তারের কাছে যাওয়ার আপনার তাৎক্ষণিকভাবে সামর্থ্য নেই, একটা ছোট্ট ক্যাথেটার যদি দিয়ে রাখা যায় প্রস্রাবের রাস্তায়, কারণ প্রস্রাবটা বেরোতে পারছে না, তো বেরোতে পারছে না জন্যই তার কিডনি নষ্ট হবে ভবিষ্যতে। তাহলে একটা ছোট্ট ক্যাথেটার দিয়ে দিলেই কিন্তু ভালো হয়ে যায়। তারপরে আপনি সময় সুযোগ করে হাসপাতালে গেলেন। হাসপাতাল মানে যে কোনো সরকারি হাসপাতালেই এই রোগের সুচিকিৎসা হয়। আমি বলছি শুধু চিকিৎসা না, সুচিকিৎসাই হয়। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উন্নাসিকতা আছে যে তারা হয়তো মানে যারা একটু সচ্ছল, তারা তো সরকারি হাসপাতালে অনেক সময় যেতেই চায় না, কিন্তু সরকারি হাসপাতালেও এগুলি খুব সুন্দর চিকিৎসা হয় এবং মেশিন দিয়ে এই ভালভ বা পর্দাটাকে ছেদন বা চিরে দেওয়া হয়। খুবই ছোট্ট কাজ, কিন্তু যেহেতু ছোট বাচ্চা, অনেকে ভয় পাবেন এবং ডাক্তারের কাছে নিয়ে যাবেন না, বা হোমিওপ্যাথি খাওয়াতে থাকবেন। এই হোমিওপ্যাথি খাওয়াতে থাকতে থাকতেই তার দুটো কিডনি নষ্ট হয়ে যাবে, যেমনটা হয়েছে এই মানিকের, যে আমাদের গল্পের মানিকের। তার সময় মতো পোস্টেরিয়র ভালভ চিকিৎসা হয় নাই। তারপরে 2-3 বছর পর যখন ডাক্তারের কাছে গেছে, ততদিনে বাচ্চাটার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে। তখন ডাক্তাররা প্রথমে কোন কাজটি করবে? ডাক্তার প্রথমে ওই যে পোস্টেরিয়র ভালভ যেটা ছিল, মানে একটা পর্দা দিয়ে মুখটা বন্ধ ছিল, সেই পর্দাটাকে ছেদন করেছেন। তো গেল একটা অপারেশন। এরপরে দেখা যাচ্ছে যে তারপরেও তার কিডনি ভালো হচ্ছে না, মানে সেকেন্ডারি স্ট্রিকচার বা স্টেনোসিস শুরু হয়েছে, মানে কিডনির মুখগুলি, কিডনির যে নল, সেটা আঁকা বাঁকা, দেখবেন যে অনেকটা অজগর সাপের মতন হয়ে বাঁকা আঁকা বাঁকা হয়ে তৈরি হয়ে যাবে, এবং স্বাভাবিক প্রবাহ, প্রস্রাবের প্রবাহ যে গলগল করে প্রস্রাবটা বেরোনো, কিডনির থেকে বেরিয়ে এসে ব্লাডারে জমা হবে, সেটা আর পারবে না। তো তখন সেখানে আর একটা অপারেশন করবে। এখন 2টা কিডনির নলই আক্রান্ত হয়ে ফুলে ফেঁপে ঢোল হয়েছে। আপনি একসাথে দুটো করতে পারেন, আবার আলাদা আলাদা দুটো করতে পারেন। আমরা আলাদা আলাদা দুটো করেছি। তো তারই একটা অপারেশন আমরা করছিলাম এই মানিকের উপরে। তাহলে মানিকের কয়টা অপারেশন হলো দেখেন। যে প্রথমে একটা পোস্টেরিয়র ভালভ, যেটা আমরা বলছি যে প্রস্রাব থলির মুখের উপরে পর্দা, সেই মুখের পর্দাটাকে সরানো হয়েছে। তারপরে কিডনির একটা নলকে নতুন করে প্রতিস্থাপন করা হয়েছে পেশাবের থলির সাথে, আবারও আর একটা কিডনির নলকে প্রতিস্থাপন করা হয়েছে। কারণ দুটো অপারেশনই অনেক বড় বড় ছিল, কারণ পুরো কিডনির নলটা আঁকা বাঁকা হয়ে অজগর সাপের মতন কুণ্ডুলি পাকিয়েছিল। তো এটাকে টেনে লম্বা করে
নতুন করে পেশাবের রাস্তার সাথে জুড়ে দেওয়া, পেশাবের থলির সাথে জুড়ে দেওয়া অনেক সময়ের ব্যাপার। কাজে একসাথে দুটো করা হয়নি, আলাদা আলাদা দুটো অপারেশন করা হয়েছে 2 দিনে এবং মাঝখানে 1 মাসের গ্যাপ। তো এইভাবে মানিকের জীবন হয়তো স্বস্তিতে আসবে, তার কিডনি এখন স্বাভাবিক হওয়ার চেষ্টা করবে, কিন্তু পুরোপুরি স্বাভাবিক হবে না, কারণ যেটুকুন ক্ষতি হয়ে যায় সেটুকুন তো ফেরত পাওয়া যায় না।